গুড মর্নিং। দীপশর্মী লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা দিন, নতুন একটা ভিডিও শুরু করলাম। কেমন আছো গাইজ? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, আর আমরাও বিন্দাস আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 6টা। হ্যাঁ গো, আজকে অনেক সকাল সকাল উঠে গেছি। তোমরা জানো যে আমি এত সকালে উঠি না, আমার কখনো অভ্যাস নেই ভোর 6টার সময় ওঠা। তবে আজকে 6টা নয়, 5:30টার সময় তোমাদের দাদাভাই ডেকে দিয়েছে। আর দেখো 6টার মধ্যে তোমাদের দাদাভাইয়ের চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে মা দেখছিলে যে ঘর ঝাড় দিচ্ছিল, আর কি বাসি ঘর। আর আমি আসলাম একটুখানি ছাদে। আর এই দেখো আমাদের বাড়ির সব থেকে সুন্দর আর শান্তিপ্রিয় জায়গা, যেটাতে কিন্তু একটা আলাদা শান্তি, আলাদা সুখ। তো এই জায়গাটা আমি আসলে তোমাদের সাথে শেয়ার করি না আমার ব্লগে, এটা কখনোই হয়নি। যখনই বাবার বাড়িতে আসি এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করি, না করলে আমার ভালোই লাগে না। যাই হোক, মা দেখলে ওইদিকে যে ঘর ঝাড় দিচ্ছে, আর এইদিকে তোমাদের দাদা ভাইয়ের চা খাওয়া কমপ্লিট। আর এইদিকে দেখো ছাদে এসে দেখছি সূর্যি মামাটাকে, কি সুন্দর লাগছে তাই না? তো এত সকালবেলা তবুও দেখো রোদ্দুর কিন্তু কম নয়, আর রোদ্দুরে গাছগুলো পুরো ঝিকমিক ঝিকমিক করছে, একটা আলাদাই সৌন্দর্য, যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। হ্যাঁ, এবার বলি, তোমরা আগের দিনের ভিডিওতে দেখলে যে রাত্রেবেলায় আমরা জামা কাপড় সব গুছিয়ে রাখলাম, ব্যাগপত্র সব গুছিয়ে রাখলাম, কারণ আমরা পরের দিন সকাল সকাল ভোরবেলায় বেরিয়ে যাব। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো নিশ্চয়ই জানো যে তোমাদের দাদাভাই যে কাজ করে সে কাজে ছুটিই নেই, মাত্র একটা দিন ছুটি পায়, সপ্তাহে সানডেটা ওর ছুটি হয়। তো আমাদের কোথাও যেতে হলে সেরকম তো কোথাও যাই না, ওই আসার মধ্যে বাবার বাড়িটা, তো এখানে আসলে আমাদের ওই শনিবার রাত করে আসতে হয়, তারপর রোববার দিনটা থেকে সোমবার সকালবেলায় বেরিয়ে যেতে হয়, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে গিয়ে আবার অফিসে ইন করে, অফিসের কাজে ওকে বসতে হয়। আর এই জন্যই আর কি এত সকাল সকাল ওঠা, যাতে 10টার মধ্যে গিয়ে আমরা বাড়িতে পৌঁছাতে পারি, আর তারপর তোমাদের দাদাভাই যাতে কাজটা করতে পারে। আর এইদিকে দেখো ছাদে এসে একটা দারুণ জিনিস চোখে পড়লো, তোমাদেরকেও শেয়ার করছি, দেখতে পাচ্ছ কি সুন্দর প্রেম করছে তাই না? একেবারে ট্রু লাভ, ভীষণ ভালো লাগছে। শুধুমাত্র মানুষ নয়, প্রকৃতির বুকে যত পশু আছে, পাখি আছে, যত প্রাণী আছে, প্রত্যেকের মধ্যেই কিন্তু এরকম একটা সুন্দর প্রেম ভগবান যেন সৃষ্টি করে দেয়, যেটার বর্ণনা কখনো করা যাবে না। গাইস, রেডি হয়েছি, রেডি হয়ে নিলাম। আর এদিকে দেখো আমার নিয়ে যাচ্ছি কত দাঁড়াও দেখাই। দেখো পুরো সংসার নিয়ে যাচ্ছি বাবার বাড়ি থেকে, সংসার তুলে নিয়ে যাচ্ছি। আর তোমাদের দাদাভাইকে বলেছি এটা ওকে দিয়ে টানাবো, আর ওকে বলছে নেবে না, ওর নাকি পেস্টিজে লাগছে। আর এর মধ্যে তোমরা তো দেখলে আচার রয়েছে, তো এই সব নিয়ে এখন যাব। আর জানোই তো যে তোমার তো বললামই যে ট্রেন রয়েছে 7:30টায়, তো 7:30 পাবো না, 7:20 হয়ে গেছে এই দেখুন। তো বেরোবো, এখনই বেরিয়ে যাবো। অবশ্যই আমার দুশো বলছি, 8টায় একটা ট্রেন আছে, ওই ট্রেনটাই করবো, এখনই বেরোবো 5 মিনিটের মধ্যে। চলো, নমো 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 নমো, আশীর্বাদ দাও ভরে ভরে, যেন আয় উন্নতি বৃদ্ধি পায়। পিসিকে ফোন করবো ওখানে বাড়িতে গিয়ে। ও যাও, ওনার অভ্যাস করেছি তো। চলো টাটা। আসি। আরেকজন আসছে, যাবেন না না A few moments later. গুড আফটারনুন গাইস, স্নান করে একটু খাওয়া দাওয়া করে জাস্ট উঠতে পারিনি, ঝাঁপিয়ে বৃষ্টি নেমেছে, ঝাঁপিয়ে। তোমাদের যদি বৃষ্টিটা দেখাতে পারি, দাঁড়াও, জানি না ক্যামেরায় কতটা দেখাতে পারবি, দেখাই। দেখো এদিকে কারেন্ট চলে গেছে, আর এইদিকে জল ঢুকে এখানের কি অবস্থা, ব্যালকনিতে পুরো একদম ভিজে জলের জলাকার হয়ে গেছে। তো এটার ব্যবস্থাটা এখন করা হলো।
পুরো জলাকার, কারেন্ট নেই, এদিকে এমার্জেন্সি জ্বালিয়ে রেখেছি। কি জ্বালাতন, আর শেষ হচ্ছে না জ্বালাতন। দেখো বৃষ্টির হাওয়াটা মানে ঝাপটা শুধু দেখো, একদম আমি এখানে দাঁড়াতে পারছি না, পুরো ভিজিয়ে দিচ্ছে আমাকে। দেখো জল, দেখো পুরো ঘর ভিজে গেছে। আমরা যদি এইভাবে থাকি ঘরে তাহলে তো আমরা ভিজবো প্রত্যেক দিন বৃষ্টি হলে। এই জানলা তো আমাদের আটকাতেই হবে গো। কিন্তু বৃষ্টিটা দেখো, ওইদিকে দেখো হাওয়ায় কিরম উঠছে, জলে জল। আমি জাস্ট এখানটা একটু দাঁড়িয়েছি, একটু দাঁড়াতে পারছি না, এত বৃষ্টি। উল্টো পাল্টা হাওয়া, উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে গাইস, উল্টো পাল্টা পুরো। দেখো একটুখানি যেন দাঁড়িয়েছি, পুরো দেখো দেখো দাঁড়াচ্ছি, দেখো দেখো কেমন ঝাপড়টা আসছে, দেখো পুরো ভিজিয়ে দিচ্ছে। কি বলবো আর, যাই ঘরে যাই, ভালো লাগছে না এরকম বৃষ্টি। তো বৃষ্টি আমার এই গামলার মতো ঘরে ঢুকে যাই। হে গাইস, গুড ইভিনিং। তো দুপুরবেলায় সেই যে দেখলো বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, আর আজকে বৃষ্টিটা ভীষণ জোরে হয়েছে। পুরো ঘর পুরো একদম মানে ভিজে, মানে পুরো জলে টইটম্বু, পুরো সুইমিং পুল হয়ে গেছে। তোমাদেরকে দেখালে বুঝতে পারতে, তবে এখন তো অন্ধকার হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে, তাই জন্য দেখাতে চায়, মানে দেখানো যাবে না যেহেতু লাইট নেই। তো যাই হোক, তারপর একটু শুয়েছিলাম। বিশ্বাস করো ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু কি বলবো, খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট ঘুমিয়েছি, এর বেশি আমি ঘুমাতেই পারিনি, এমনই অবস্থা। আর এখন একটুখানি মুড়ি মাখবো, মুড়ি খাবো। আর শরীরটা ভীষণ খারাপ, চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো আশা করি। তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি, যে অনেকটা টাইম পর তোমাদের সঙ্গে দেখলে না, মানে বাড়ি থেকে মানে সেই যে বাড়ি থেকে বেরোলাম, তারপর তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করিনি, একদম দুপুরবেলায় গিয়ে শেয়ার করলাম। ব্যাপারটা কি হয়েছিল বলো তো, তোমাদের বলি তাহলে। বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে উঠেছি, আর ট্রেনে আজকে একটা এমন পজিশানে উঠেছি, মানে ফট করে উঠে পড়েছি, তোমার দাদাভাই এমনভাবে উঠিয়ে দিয়েছে যে ওই পজিশানে কেমন একটা মানে বদ্ধ একটা মানে কম্পার্টমেন্টে উঠেছিলাম, চারিদিকে বদ্ধ, জানলা দরজার কোনো কীরকম একটা বেশ। ট্রেনে যে খুব ভিড় ছিল সেটা নয়, মানে হালকাই ছিল, ফাঁকাই ছিল, তবে খুব চেপে চেপে বসেছিলাম, একটা সিটে 4 জন বসেছিলাম। এবারে কিছুক্ষণ বসার পর না, তোমরা সবাই জানো যে আমার স্পন্ডালাইসিস আছে, আর স্পন্ডালাইসিসে আমি ইদানিং খুব ভুগছি, সেটা আমি জানি আমি কি কষ্টটা পাচ্ছি। কোনো ওষুধ কিচ্ছু কাজ করছে না। তোমাদের অনেকের কাছেই আমি বলি যে কারো যদি জানা থাকে কোনো ভালো হোমিওপ্যাথি, মানে ঘাড়ের জন্য, স্পন্ডালাইসিসের জন্য ভালো তোমরা ফল পেয়েছো, এরকম ডাক্তারের খোঁজ পেলে আমাকে, মানে খোঁজ থাকলে আমায় জানিও কমেন্টে। আর তোমরাই বা জানাবে কি করে, কারণ আমার ভিডিও ইউটিউব কতজনের কাছে বা রেকমেন্ডেশনে পাঠায়, কতজনের কাছে ইয়া পৌঁছায়, তোমরাই বা বলবে কীভাবে। যাই হোক, আমার যে কজন ভিউয়ার আছো তাদের মধ্যে যদি কেউ ওই প্রবলেমে ভুগে থাকো বা এরকম সমস্যার সম্মুখীন হয়েছো বা মানে সমাধান হয়েছে, প্লিজ আমাকে একটুখানি ডাক্তারের খবরটা তোমরা দিও, তাহলে ভীষণ ভালো হয়, আমি খুব উপকার পাবো, আমি ভীষণ কষ্ট পাচ্ছি গো। তো যাই হোক, ওই স্পন্ডালাইসিসের ব্যথা, মানে ট্রেনে বাসে না ওঠা যায় না, গাড়ি যত দোলে এরম এরম করে তত না ঘাড়ের ব্যথাটা বেড়ে যায়, ফট করে না ঘাড়ের ব্যথা উঠে গেছে। আর তার মধ্যে মাথা ফাথা খুব ঘুরছিল, আর ওরকম একটা মানে বদ্ধ পরিবেশ, তো অস্বস্তি হয়ে গেছিলো শরীরের মধ্যে। আর তোমার দাদাভাই আমার কম্পার্টমেন্টে মানে জায়গা পাইনি, ওর পাশে বসেছে, মানে ও পাশের কম্পার্টমেন্টে, ও আমাকে দেখতেও পাচ্ছে না, তার মধ্যে নেই ফোনে ব্যালেন্স, মানে ফোনে ব্যালেন্স ভরি না। সত্যি বলতে এখন যে রিচার্জের দাম বেড়ে গেছে, মধ্যবিত্ত ফ্যামিলি তো একটু বুঝে শুনে চলতে হয়, তাই একটু বুঝে শুনেই চলি আর কি। মানে বোঝোই তো, এখন একটা মানে রিচার্জ করলে 350 টাকা করে লাগে, তো সেই টাকাটা নষ্ট করতে চাই না, যেহেতু বাড়িতে ওয়াইফাই আছে, আমার নেটের কাজ নেটে হয়ে যায়, তাই জন্য আর ব্যালেন্স ভরি না। এবার তোমার দাদাভাইকে ফোনও করতে পারছি না, এত শরীর খারাপ লাগছে, প্রচণ্ড পরিমাণে গা গলা ছিল, তারপর বমি হয়ে গেছে জানো। যারা আমার পাশে বসেছিলেন তারা বলছে কি, এত মালপত্র নিয়ে তুমি একা একা এসছো, তুমি কী করে যাবে। আমি বললাম না, বর আছে, মানে হাজব্যান্ড আছে, ওখানে রয়েছে। তো যাই হোক, তারপর বমি হয়ে গেছে, জানো। যারা আমার পাশে বসেছিলেন তারা বলছে কি, এত মালপত্র নিয়ে তুমি একা একা এসছো, তুমি কি করে যাবে। আমি বললাম না, বর আছে, মানে হাজব্যান্ড আছে, ওখানে রয়েছে।
তো যাই হোক, তারপর যখন নামবো আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, খুব কষ্ট হচ্ছিল বলে। এবার যখন ট্রেনটা একটু ফাঁকা হয়েছে তখন তোমার দাদাভাই দেখে বলছে, কী হলো দাঁড়িয়ে আছো কেন, তুমি এখানে এসে বসবে, এখানে ফাঁকা হয়ে গেছে। আমি ওকে ইশারায় বলছি যে আমি কোথাও বসবো, শরীর খুব খারাপ লাগছে, তাও বুঝতে পারছে না। তারপর যখন রানাঘাট নামবো, পায়রাডাঙ্গা থেকে রানাঘাটে পায়রাডাঙ্গার মাঝামাঝি ডিস্টেন্সে উঠে এসে যখন দেখছি, যখন বলছি মানে আমার মানে কী বলবো, শরীরের যখন অস্বস্তিটাও ফিল করতে পারলো, মানে আমি কোকাচ্ছিলাম রীতিমতো, তখন ও বললো যে কী হয়েছে, তখন আমাকে বললাম এরকম ব্যাপার। তারপরে ও বুঝলো, তারপরে সব জিনিস নিয়ে আমার বিনুটি ব্যাগটাও নিজের কাজে নিয়েছে, যেহেতু ঘাড়ে ব্যথা করছিল। নিয়ে স্টেশনে আমি নামতে পারছি না, স্টেশন থেকে মানে স্টেশনে ট্রেন থেকে নামতে পারছি না, মাথা ভান করে ঘুরছে, এত কষ্ট হচ্ছিলো। তারপরে তোমার দাদাভাই ধরে ধরে নামালে, এবার যে বসেছি আমি বুঝতে পারছি না, তো মাথা ঘুরছে। তারপরে এমন একটা জায়গাতেও নামিয়েছে, মানে তার অপোজিটেই একদম, মানে যে স্টেশনের কলগুলো হয় সেগুলো ছিল। সেখান থেকে ভালো করে মুখ টুক ধুয়ে, ঘাড়ে জল দিয়ে, মুখ চোখে জল দিয়ে, মাথায় জল টল দিয়ে কিছুক্ষণ বসলাম। 10 মিনিট মতন বসেছি, অনেকক্ষণ বসেছি। বসার পর তোমার দাদাভাই হাওয়ার তলায় বসিয়ে অনেকক্ষণ বসে জিরিয়ে, তারপর দাদাভাইয়ের হাত ধরে ধরে আমি টোটো ধরে সোজা বাড়ি এসেছি। বাড়ি এসে বাড়িতে এসে আমি অনেকক্ষণ রেস্ট নিয়েছি, তার জন্য তোমাদের সাথে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। শরীরটা ভীষণ খারাপ, এখনও শরীর খারাপ লাগছে, ভালোই লাগছে না, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। যাই হোক, এখন কটা মুড়ি মাখবো, কটা মুড়ি মাখা খাবো, চলো। তো এই যে মুড়ি চানাচুর মেখে নিলাম, কিচ্ছু দিইনি এখানে, পেঁয়াজ টেয়াজ কিছুই দিইনি, জাস্ট একটু বাড়ি থেকে আচার নিয়ে এসেছিলাম, একটু আচারের অল্প একটু মশলা, অল্প একটু তেল, দেখে বুঝতেই পারছো তেলই নেই। শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই, একটু গ্যাস গ্যাস ভাবও আছে, সেজন্য। তো এটা দিয়ে এখন এই মুড়িটা আমি আর এই যে আমার বরটা তাকাও, আমার বরটা দিন দিন বাজে হয়ে যাচ্ছে, খাবো দুজনে মিলে। তো চলো বন্ধুরা, আমরা খেয়ে নিই।